আমি সুজয়। আইকন পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এগুলো হলো আমার ইয়ার ওয়াইজ অ্যাচিভমেন্টস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হলো, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ উইচ ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর প্রোভাইডিং অ্যাডভাইসরি সার্ভিসেস ফর অ্যাসেট মনিটাইজেশন। বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ একটি বিশ্বব্যাপী সংস্থার সাথে সম্পদ নগদীকরণের উদ্দেশ্যে পরামর্শমূলক পরিষেবা সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। কাদের সাথে করেছে? ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। Insurance Regulatory and Development Authority of India gave its final approval for the merger of HDFC Ergo Health Insurance with which general insurance companies? Insurance Regulatory and Development Authority of India এইচডিএফসি ইআরজিও স্বাস্থ্য বীমা সংস্থার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে কোন সাধারণ বীমা সংস্থাগুলির সাথে? এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্স কো লিমিটেডের সাথে। Which bank has partnered with FinTech Pay Nearby to launch a neo banking platform? কোন ব্যাংক একটি নিও ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করতে ফিনটেক পে নিয়ারবাই এর সাথে অংশীদার করেছে? এসবিএম ব্যাংক। Which digital lending platform has partnered with Visa to launch co-branded prepaid cards with credit lines? কোন ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম ক্রেডিট লাইনের সাথে সহ ব্র্যান্ডযুক্ত প্রিপেইড কার্ড চালু করতে ভিসার সাথে অংশীদার হয়েছে? স্ট্যাশফিন। The Reserve Bank of India has imposed a penalty of rupees 1 crore on which bank for violating the Payment and Settlement Systems Act 2007? পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 লঙ্ঘনের জন্য কোন ব্যাংকে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 কোটি টাকা জরিমানা করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করেছে। The Reserve Bank of India placed the Lakshmi Vilas Bank under moratorium for a period of 1 month. The bank is proposed to be merged with which bank? ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 মাসের জন্য লক্ষ্মী বিলাস ব্যাংককে স্থগিতের অধীনে রাখে। ব্যাংকটি কোন ব্যাংকের সাথে একীভূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়? ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। Which small finance bank has launched EVA, a unique savings account for Indian women? কোন স্মল ফিন্যান্স ব্যাংক ইভা চালু করেছে ভারতীয় মহিলাদের জন্য, যা হলো একটি অনন্য সঞ্চয় অ্যাকাউন্ট? ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংক। Which bank has launched a campaign Muh Band Rakho to increase awareness on cyber frauds and ways to prevent them? সাইবার জালিয়াতি এবং তাদের রোধের উপায়গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে কোন ব্যাংক একটি মুহ বন্ধ রাখো প্ররোচনা শুরু করেছে? এইচডিএফসি ব্যাংক করেছে। In partnership with which technology company Yes Bank launched Yes Bank NeoCred Card, a co-branded prepaid card to encourage cashless payment? কোন প্রযুক্তি সংস্থার সাথে ইয়েস ব্যাংক নগদবিহীন অর্থ প্রদানের জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে একটি সহ ব্র্যান্ডেড প্রিপেড কার্ড ইয়েস ব্যাংক নিওক্রেড কার্ড চালু করেছে? নিওক্রেড টেকনোলজিসের সাথে। Bharat Financial Inclusion Limited has signed a memorandum of understanding with the Animal Husbandry Department of which state government to enhance doorstep delivery of livestock care to farmers in the state? ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন লিমিটেড পশুপালন দপ্তরের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা রাজ্য সরকার কৃষকদের পশু যত্নের দোরগোড়ায় সরবরাহ বাড়ানোর জন্য। কোন স্টেটের সাথে করেছে? মহারাষ্ট্রের সাথে। Moody's Investor Services has projected India's GDP growth to be contracted by what percent the current financial year 2020-21? মুডিজ ইনভেস্টর সার্ভিসেস ইন্ডিয়ার জিডিপি প্রবৃদ্ধিকে বর্তমান অর্থবছরের 2020-21 কত শতাংশে চুক্তিবদ্ধ করার পূর্বাভাস দিয়েছে? 10.6%। In association with which organization the United States Agency for International Development have jointly launched Project Kirana in India? কোন সংস্থার সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যৌথভাবে ভারতে প্রকল্প কিরানা চালু করেছে? মাস্টার কার্ডের সহযোগিতায়।
which became the first central bank in the world to have more than 1 million followers on its Twitter handle? বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হয়ে উঠেছে যার টুইটার হ্যান্ডেলে 1 মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে। সেই ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। The Asian Development Bank has approved a $50 million loan to improve operational efficiencies and resource planning and management in which state? এশীয় উন্নয়ন ব্যাংক কোন রাজ্যে অপারেশনাল দক্ষতা এবং সংস্থান পরিকল্পনা এবং পরিচালনা উন্নত করতে $50 মিলিয়ন লোন অনুমোদন করেছে? ওয়েস্ট বেঙ্গল রাজ্যকে। Which Indian IT company will acquire the shares of Postbank System AG, the technology services unit of Frankfurt based Deutsche Bank AG? কোন ভারতীয় আইটি সংস্থা ফ্র্যাঙ্কফুর্ট ভিত্তিক ডয়েশে ব্যাংক এজির প্রযুক্তি পরিষেবা ইউনিট পোস্ট ব্যাংক সিস্টেম এজির শেয়ার অর্জন করবে? তারা হলো টিসিএস। The Cabinet Committee on Economic Affairs approved the revamped Viability Gap Funding Scheme, envisaging a total outlay of অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিপরিষদ কমিটি পুনর্নির্বাচিত ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রকল্পের মোট ব্যয় অনুমান করে অনুমোদন দিয়েছে 8,100 কোটি টাকা। As per the Reserve Bank of India, India's GDP is likely to contract by what percent in the second quarter, July থেকে সেপ্টেম্বর, of financial year 2020-21? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুসারে ইন্ডিয়ার জিডিপি 2020 থেকে 21 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জন্যে কত শতাংশে চুক্তি করবে? 8.6%-এ। Which two banks have been put in the so-called red flag list, a system used for monitoring foreign portfolio investor limits? বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের সীমা নিরীক্ষণের জন্য ব্যবহৃত একটি সিস্টেম তথাকথিত লাল পতাকা তালিকায় কোন দুটি ব্যাংকে রাখা হয়েছে? এইচডিএফসি ব্যাংক এবং ইন্ডাসইন্ড ব্যাংক। Which bank has selected Amazon Web Services as its preferred cloud service to drive digital transformation? কোন ব্যাংক ডিজিটাল ট্রান্সফরমেশন চালানোর জন্য পছন্দসই ক্লাউড সার্ভিস হিসাবে আমাজন ওয়েব সার্ভিসেস কে নির্বাচন করেছে? আরবিএল ব্যাংক করেছে। Which bank has launched a fully digital mode of payment at leading retail stores partnering with Pine Labs to unveil কার্ডলেস ইএমআই? কার্ডহীন ইএমআই উন্মোচন করতে পাইন ল্যাবগুলির সাথে অংশীদারিত্ব করে শীর্ষস্থানীয় খুচরো দোকানে কোন ব্যাংক পুরোপুরি ডিজিটাল মোড চালু করেছে? আইসিআইসিআই ব্যাংক। Renowned politician Mridula Sinha passed away recently. She was former governor of which state? প্রখ্যাত রাজনীতিবিদ মৃদুলা সিনহা সম্প্রতি পরলোক গমন করেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? গোয়ার ছিলেন। Renowned personality R.N. Chibber passed away recently. He was a veteran. খ্যাতমান ব্যক্তিত্ব R.N. চিবার সম্প্রতি মারা গেছেন। তিনি একজন অভিজ্ঞ কি ছিলেন? আর্মি পার্সোনেল ছিলেন। Renowned personality Ravi Belager passed away recently. He was a veteran. প্রখ্যাত ব্যক্তিত্ব রবি বেলাগের সম্প্রতি মারা গেছেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ জার্নালিস্ট। Renowned personality সৌমিত্র চ্যাটার্জি passed away recently. He was a veteran. প্রখ্যাত ব্যক্তিত্ব সৌমিত্র চ্যাটার্জি সম্প্রতি মারা গেছেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ অ্যাক্টর। Renowned banker P.G. Kakodkar passed away following a cardiac arrest. He was chairman of which bank? খ্যাতমান ব্যাংকার P.G. Kakodkar হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কোন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। World Day of Remembrance for Road Traffic Victims 2020 was observed on which date? সড়ক ট্রাফিক ক্ষতিগ্রস্তদের জন্য 2020 সালের স্মরণে বিশ্ব দিবসটি কোন তারিখে পালন করা হয়েছিল?
15 নভেম্বর। দ্য ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স ইজ অ্যানুয়ালি অবজার্ভড অন। সহনশীলতার জন্য আন্তর্জাতিক দিবসটি প্রতি বছর পালিত হয় 16 নভেম্বরে। ন্যাশনাল প্রেস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন। প্রতি বছর জাতীয় প্রেস দিবস পালন করা হয় 16 নভেম্বরে। What is the theme of the World Toilet Day 2020 celebrated every year on 19th November? বিশ্ব টয়লেট দিবস 2020 এর থিম, যা প্রতি বছর 19 নভেম্বর পালিত হয়, সাস্টেইনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। World Philosophy Day 2020 was observed on which date? 2020 বিশ্ব দর্শন দিবসটি কোন তারিখে পালন করা হয়েছিল? 19 নভেম্বর। What is the theme of the 59th National Pharmacy Week observed between November 16, 2020 and November 22, 2020? 16 নভেম্বর 2020 থেকে 22 নভেম্বর 2020 সালের মধ্যে 59তম জাতীয় ফার্মাসি সপ্তাহের থিম কি? ফার্মাসিস্ট, ফ্রন্টলাইন, হেলথ প্রফেশনালস। Which state observed the National Unity Week from 19th to 25th of November in order to increase social harmony in the state? রাজ্যে সামাজিক সম্প্রীতি বাড়াতে কোন রাজ্যে 19 থেকে 25 নভেম্বর পর্যন্ত জাতীয় ঐক্য সপ্তাহ পালন করা হয়েছে? উত্তর, মহারাষ্ট্রে। The World Television Day is observed every year on which date? বিশ্ব টেলিভিশন দিবসটি প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? 21 নভেম্বর। ওয়ার্ল্ড ফিশারিজ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন। প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস পালিত হয় 21 নভেম্বর। Who has been appointed as the administrator of the crisis-ridden Lakshmi Vilas Bank by the Reserve Bank of India? যিনি ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক লক্ষ্মী বিলাস ব্যাংকের সংকটচালিত প্রশাসকের পদে নিযুক্ত হয়েছেন? টি.এন. মনোহরন। Who has been appointed as the first chairperson of Reserve Bank Innovation Hub? যিনি রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন? কৃষ গোপালাকৃষ্ণন। Who has been appointed as the brand ambassador of FinancePeer Google Incubated Education Fee Financing Company? গুগল ইনকিউবেটেড এডুকেশন ফি ফিন্যান্সিং সংস্থা ফিনান্সপিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন তিনি হলেন রোহিত শর্মা। Who is set to become the first woman president of Moldova after winning the presidential election with around 57.75% of votes? যিনি প্রায় 57.75% ভোট পেয়ে রাষ্ট্রপতি পদে বিজয়ী হওয়ার পরে মালদোভার প্রথম মহিলা রাষ্ট্রপতি হওয়ার পথে রয়েছেন, তিনি হলেন মাইয়া সান্ডু। Who has been appointed as the new brand ambassador of ESFBL? যিনি ESFBL এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ পেয়েছেন, তিনি হলেন স্মৃতি মান্ধানা। মনে রাখবে, ইনি হলেন একজন ফিমেল ক্রিকেটার। Who has been appointed as State Icon of Punjab by the Election Commission of India? ভারতের নির্বাচন কমিশন যাকে পাঞ্জাবের রাজ্য আইকন হিসাবে নিয়োগ করেছেন, তিনি হলেন সোনু সুদ। Who has been appointed as a whole-time member of the Insurance Regulatory and Development Authority of India? ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের পুরো সময়ের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এস.এন. রাজেশ্বরী। Who has been elected as external auditor of Inter-Parliamentary Union Geneva for 3 years? যিনি 3 বছরের জন্য জেনেভা আন্তঃসংসদীয় ইউনিয়নের বহিরাগত নিরীক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন? গিরিশচন্দ্র মুর্মু। Who has been appointed the White House Fellow for the year 2020-21? যিনি 2020 থেকে 21 বছরের জন্য হোয়াইট হাউস ফিলো নিযুক্ত হয়েছেন, তিনি হলেন পিয়া ডান্ডিয়া। Who has been appointed as Managing Director and Chief Executive Officer of HDFC Asset Management Co. Limited?
যিনি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন, তিনি হলেন নবনীত মুনোত। As per the vital statistics of India, based on civil registration system released by the Registrar General of India, which is the state with highest sex ratio, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের ভিত্তিতে ভারতের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান অনুসারে ভারতের রেজিস্ট্রার জেনারেল প্রকাশ করেছে সর্বোচ্চ যৌন অনুপাতের রাজ্য, সেটি হল অরুণাচল প্রদেশ। Prime Minister Narendra Modi unveiled Statue of Peace in which state to mark the 151st birth anniversary of Jain Acharya Sri Vijay Vallabh Surishwar Ji Maharaj? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জৈন আচার্য শ্রী বিজয় বল্লভ সুরীশ্বর জি মহারাজের 151তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন রাজ্যে শান্তি মূর্তির উদ্বোধন করেছিলেন? রাজস্থানে। Kitham Lake is located in which city of India which has recently been added to the Ramsar site list? কেথাম হ্রদটি ভারতের কোন শহরে অবস্থিত যা সম্প্রতি রামসার সাইট তালিকায় যুক্ত হয়েছে? সেটি আগ্রাতে রয়েছে। Which is the only crater lake of country that has been added to the Ramsar sites recently? রামসার সাইটগুলিতে সম্প্রতি যুক্ত হওয়া দেশের একমাত্র আগ্নেয়গিরির মুখ থেকে বেরোনো হ্রদ কোনটি? লোনার লেক। Which ministry gave its nod for the creation of the first ever national database of unorganized workers with an expected outlay of ₹650 crore? কোন মন্ত্রক প্রত্যাশিত ব্যয় 650 কোটি টাকা নিয়ে প্রথমবারের মতো অসংগঠিত কর্মীদের জাতীয় ডেটাবেস তৈরির অনুমোদন দিয়েছে? মিনিস্ট্রি অফ ফিনান্স দিয়েছে। 4 Indian cities were selected by World Economic Forum to pioneer roadmap for smart cities. 4টি ভারতীয় শহরকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক স্মার্ট সিটির জন্য পথ নির্দেশের পথ হিসাবে বেছে নিয়েছে। সেগুলি হল বেঙ্গালুরু, ফরিদাবাদ, ইন্দোর এবং হায়দ্রাবাদ। The Energy Efficiency Services Limited signed a memorandum of understanding with the which state's Department of New and Renewable Energy to set up first convergence project of India to generate green energy for agriculture and rural areas. Energy Efficiency Services Limited একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার মধ্যে নতুন এবং নবায়নযোগ্য জ্বালানি বিভাগকে কৃষিক্ষেত্র এবং গ্রামীণ অঞ্চলে সবুজ শক্তি উৎপাদন করতে ভারতের প্রথম কনভারজেনশন প্রকল্প স্থাপন করতে বলা হয়েছে, সেটি হলো গোয়াতে। Which has become the first city in the country with a gender specified cities urban plan which has provisions for designated spaces for the needs of women? লিঙ্গ নির্দিষ্ট শহরগুলির নগর পরিকল্পনা সহ যা দেশের প্রথম শহর হয়ে উঠেছে যেখানে মহিলাদের প্রয়োজনে নির্দিষ্ট স্থানের বিধান রয়েছে, সেটি হলো মুম্বাইতে। Which Indian airport has become the first airport in Asia Pacific region to get the level 4+ transition carbon accreditation? কোন ভারতীয় বিমানবন্দরটি স্তর 4 সংক্রমণ কার্বন স্বীকৃতি পাওয়ার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি নিউ দিল্লিতে আছে। Which Indian city becomes the first city in the country to get ISO certification for fecal, sludge and septage management services? কোন ভারতীয় শহরটি ISO fecal sludge and septation management পরিষেবাদির জন্যে শংসাপত্র প্রাপ্ত দেশের প্রথম শহর হয়ে উঠেছে? সেটি হলো ভুবনেশ্বর। Who has launched the Safai Mitra Suraksha Challenge aimed to ensure that no person needs to enter a sewer or septic tank unless absolutely unavoidable in the interest of greater public hygiene? যিনি সাফাই মিত্র সুরক্ষা চ্যালেঞ্জ চালু করেছেন যাতে নিশ্চিত হয় যে কোনো ব্যক্তির নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করতে হবে না
যদি না বৃহত্তর পাবলিক হাইজিনের স্বার্থে একেবারে অনিবার্য না হয়। তিনি হলেন হরদীপ সিং পুরী। What is India's rank in the global list that measured business bribery risk of 2020? 2020 সালের ব্যবসায়িক ঘুষের ঝুঁকি পরিমাপ করে এমন বৈশ্বিক তালিকায় ইন্ডিয়ার পদটি কি? ইন্ডিয়া 77th নম্বরে রয়েছে। What is the theme of the 13th Urban Mobility India Conference 2020 was held virtually from New Delhi? 13তম আরবান গতিশীলতা ভারত সম্মেলন 2020 এর মূল থিম, যেটি নতুন দিল্লিতে কার্যত অনুষ্ঠিত হয়েছিল, সেটি ছিল ইমার্জিং ট্রেন্ডস ইন আরবান মোবিলিটি। Which country will host G20 summit in 2023? 2023 সালে কোন দেশ G20 শীর্ষ সম্মেলন করবে? সেটি হলো ইন্ডিয়া। এশিয়াস ফার্স্ট সোলার পাওয়ার এনাবেল টেক্সটাইল মিল টু কাম আপ ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া? এশিয়ার প্রথম সৌরশক্তি সক্ষম টেক্সটাইল মিল ভারতের কোন রাজ্যে আসবে? মহারাষ্ট্রে আসবে। Which state received the Best State Award under the category of Best Hilly and North-Eastern State in Fisheries? কোন রাজ্য ফিশারিগুলিতে সেরা পার্বত্য এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিভাগের অধীনে সেরা রাষ্ট্রের পুরস্কার পেয়েছে? সেটি হলো আসাম। Which state bagged the eminent Best Marine State Award, which was announced by the Union Ministry of Fisheries, Animal Husbandry and Dairying? কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও গবাদি পশু মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সেরা রাজ্য পুস্তক রাষ্ট্রীয় পুরস্কারটি কোন রাজ্য অর্জন করেছে? ওড়িশা। Which state government has decided to set up a Gau cabinet for the protection, conservation and promotion of cows in the state? কোন রাজ্য সরকার রাজ্যে গরু রক্ষা, সংরক্ষণ এবং প্রচারের জন্য একটি গৌ মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে? সেটি হলো মধ্যপ্রদেশ। Which state government has launched Divyanjan Shaktikaran Yojana to empower person with disabilities in a virtual meeting? ভার্চুয়াল বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সরকার দিব্যাঞ্জন শক্তিকরণ যোজনা চালু করেছে? সেটি হলো পাঞ্জাব। In which city of Madhya Pradesh a digital museum has been opened for the public? মধ্যপ্রদেশের কোন শহরে জনগণের জন্য একটি ডিজিটাল জাদুঘর খোলা হয়েছে? গোয়ালিয়র। Which state introduced award for civil servants to promote good governance? সুশাসনের প্রচারের জন্য কোন রাজ্য নাগরিক কর্মীদের জন্য পুরস্কার প্রবর্তন করেছিল? মণিপুর। Which state UTs has rolled out a free breakfast scheme for school students? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্কুল ছাত্রদের জন্য একটি বিনামূল্যে ব্রেকফাস্ট স্কিম চালু করেছে? পুডুচেরি। What is the theme of the 12th BRICS summit that is to be hosted by Russia? রাশিয়ার আয়োজিত দ্বাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল বিষয় কি? গ্লোবাল স্টেবিলিটি, শেয়ার্ড সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ। The meeting was to be held at St. Petersburg in July 2020. Which two countries have signed the Reciprocal Access Agreement to counter the growing influence of China in the South China Sea and in the Pacific Island nation? 2020 সালের জুলাইয়ে সেন্ট পিটারবার্গে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দক্ষিণ চীন সাগরে এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের চীনগুলির ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য যে দুটি দেশই পারস্পরিক প্রবেশাধিকার চুক্তি স্বাক্ষর করেছে, সেই দুটি দেশ হল জাপান এবং অস্ট্রেলিয়া। Which organization in association with the Vaccine Confidence Project of University of London launched Team Hello to counter misinformation around COVID-19 vaccines? লন্ডন বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের সহযোগিতায় কোন সংস্থা কোভিড-19 সংক্রান্ত ভুল তথ্য রোধ করতে টিম হ্যালো চালু করেছে? তারা হলো ইউনাইটেড নেশন। Which city emerged as the best city in the
World's Best Cities for 2021 list, released by the Vancouver-based Resonance Consultancy Limited. ভ্যাঙ্কুভার ভিত্তিক রেজোনেন্স কনসালটেন্সি লিমিটেড দ্বারা প্রকাশিত 2021 তালিকার জন্য বিশ্ব শহরগুলির সেরা শহর হিসাবে কোন শহরটি আবির্ভূত হয়েছিল? সেই শহরটি হলো লন্ডন। The 15th East Asia Summit held virtually was chaired by which country? কার্যত অনুষ্ঠিত 15তম পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনটি কোন দেশের সভাপতিত্ব করেছিল? ভিয়েতনাম। The Guadalajara of which country named World Book Capital for the year 2022 by the Director General of UNESCO? ইউনেস্কোর মহাপরিচালক কর্তৃক 2022 সালের জন্য কোন দেশের গুয়াদালজারা বিশ্ব বুক রাজধানী নামকরণ করেছিল? মেক্সিকো। The World Health Organization launched the global strategy to fast-track the eradication of cervical cancer by ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে জরায়ুর ক্যান্সার নির্মূলের জন্য দ্রুত গ্লোবাল কৌশল চালু করেছে। কত সালের মধ্যে? 2050-এর মধ্যে। The Madanjit Singh Prize is being awarded by UNESCO every year for the promotion of tolerance and non-violence on which date? যেদিন সহনশীলতা ও অহিংসতার প্রচারের জন্য প্রতি বছর ইউনেস্কো কর্তৃক মদনজিৎ সিং পুরস্কার দেওয়া হচ্ছে সেটি হল ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স। The Union Education Minister Ramesh Pokhriyal Nishank inaugurated the Lilavati Awards, which is an initiative of কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লীলাবতী পুরস্কার উদ্বোধন করেন, যা একটি উদ্যোগ হল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এদের দ্বারা। Who has been awarded the United Nations Population Award in the Individual category for 2020? যাকে 2020 সালের জন্য স্বতন্ত্র বিভাগে জাতিসংঘের জনসংখ্যা পুরস্কার দেওয়া হয়েছে? ভুটানস কুইন মাদার গ্যাইলুম সাঙ্গে চোডেন ওয়াংচুক। Which district has been conferred with National Award for Water Conservation under Jivika project launched by the district administration? জেলা প্রশাসন কর্তৃক প্রবর্তিত জীবিকা প্রকল্পের আওতায় কোন জেলা পানি সংরক্ষণের জন্য জাতীয় পুরস্কার লাভ করেছে? উধামপুর। Who has been awarded Professor A.N. Bhaduri Memorial Lecture Award 2020? যিনি প্রফেসর A.N. Bhaduri Memorial Lecture Award 2020 পেয়েছেন? ডক্টর সুশান্ত কর। Who won the Linz Open Tennis Single title for 2020? কে 2020 সালের লিঞ্জ ওপেন টেনিস একক শিরোপা পেয়েছেন? আরিয়ানা সাবালেঙ্কা। Federation International Day Football Association cancelled the Women Under 17 World Cup due to COVID-19 pandemic and postponed to 2021. The tournament was to be held in which country? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন কোভিড-19 মহামারীর কারণে মহিলা অনূর্ধ্ব 17 ওয়ার্ল্ড বিশ্বকাপ বাতিল করে এবং 2021-এ স্থগিত করে। টুর্নামেন্টটি কোন দেশে অনুষ্ঠিত হবে? ইন্ডিয়াতে। Who has been awarded with ATP Tour Number 1 trophy for finishing as the top ranked player for the 6th time in his career? যিনি ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো শীর্ষস্থান অধিকারী খেলোয়াড় হিসাবে শেষ করার জন্য এটিপি ট্যুর নাম্বার 1 ট্রফি পেয়েছেন, তিনি হলেন নোভাক জোকোভিচ। সুদীপ ত্যাগী is associated with which sports who has announced his retirement from sports? সুদীপ ত্যাগী কোন খেলাধুলার সাথে সম্পর্কিত যিনি ক্রীড়া থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন? সেটি হলো ক্রিকেট। Who has won the ATP tennis tournament, the second highest tier of men's tennis tournament after the Grand Slam held in London? লন্ডনে অনুষ্ঠিত গ্র্যান্ড স্ল্যামের পরে পুরুষদের টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের এটিপি টেনিস টুর্নামেন্ট কে জিতেছেন? ড্যানিল মেডভেডেভ। Who has won the Turkish Grand Prix 2020?
তুর্কি গ্র্যান্ড প্রিক্স 2020 কে জিতেছেন? লুইস হ্যামিল্টন। হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেল এ প্রমিসড ল্যান্ড? একটি প্রতিশ্রুতি ভূমি বইটি কে লিখেছেন? বারাক হোসেন ওবামা। হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল শুগি বেইন দ্যাট ওন দ্য 2020 বুকার প্রাইজ? 2020 বুকার পুরস্কার জিতেছে শগু বাইন নামে বইটির রচয়িতা কে? ডগলাস স্টুয়ার্ট। Indian Navy received the 9th Poseidon 8I Maritime Surveillance aircraft from which country at the INS Hansa Goa Naval Air Base? ভারতীয় নৌবাহিনী কোন দেশের 9তম পোসেইডন 8I সামুদ্রিক নজরদারি বিমানটি আইএনএস হানসার গোয়া নেভাল এয়ারবেসে পেয়েছিল? তারা পেয়েছিল ইউএসএ থেকে। The trilateral naval exercise SITMEX 20 between India, Singapore and Thailand was held in? ভারত, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মধ্যে CITMX 20 ত্রিপাক্ষীয় নৌমহড়া অনুষ্ঠিত হয়েছিল। সেটি কোথায় হয়েছিল? আন্দামান সিতে। The maritime exercise SIMBEX 20 is joint exercise between India and which country? সামুদ্রিক অনুশীলন সিমবেক্স 20 ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ অনুশীলন? সেটি হলো সিঙ্গাপুর। ফর হোয়াট পারপোজ নাসা হ্যাজ লঞ্চড দ্য কোপার্নিকাস সেন্টিনেল-6 মাইকেল ফ্রেইলিচ স্যাটেলাইট বাই স্পেসএক্স ফ্যালকন 9 রকেট? কোন উদ্দেশ্যে নাসা স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে কোপার্নিকাস সেন্টিনেল-6 মাইকেল ফ্রেইলিচ উপগ্রহটি চালু করেছে? মনিটর ওসিয়ানের জন্যে। The second phase of exercise Malabar 2020 conducted in which sea? অনুশীলন মালাবার 2020 এর দ্বিতীয় পর্বটি কোন সমুদ্রের মধ্যে পরিচালিত হয়েছিল? নর্দার্ন অ্যারাবিয়ান সিতে। এটাই ছিল আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। এই 91টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের আর এক্সট্রা করে পড়াই লাগবে না। যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ফলো করো তাহলে একদম 100% কমন পাবে। সেটা এনটিপিসি হোক বা স্টাফ সিলেকশন কমিশন হোক বা ব্যাংক হোক। এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটির তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এছাড়া ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটির লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এইভাবেই তোমরা যদি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং আরও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিও। তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই শেষ করছি। আবার নেক্সট উইকে দেখা হচ্ছে। বাই।